হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজ এসেছি বানপুরে একটা জগন্নাথ মন্দির আছে, সেই মন্দিরটাকে এসেছি ভিডিও করতে। মন্দিরটা অনেক পুরনো, অনেক কিছু দেখার জিনিস আছে, জায়গা। এই মন্দিরটা অনেক দেখতে ভালো, মানে মন্দিরটা খুব সুন্দর দেখে বললাম যে এই পিছনে আছে এই মন্দিরটা, দেখতে পাবে এটা। এবারে আমরা যাবো, এই গেটটা বেটে যাচ্ছি। এই দেখো মন্দিরটা, আর এখানে রথটা আছে। মন্দিরটা দারুণ সুন্দর, ঢুকতে দুটো সিংহ আছে। এই দেখো একটা, আর এই একটা জুতো পোজ করে ঢোকার জন্য একটা বোর্ড লাগানো আছে। এদিকে খাওয়া দাওয়া হবে, তার জন্য সবজি আর কাটানো হচ্ছে। ঢুকতে একটা বাঁদিকে একটা গণেশ মহারাজের মূর্তি আছে। আর মন্দিরটা কত উঁচু দেখো, সামনে থেকে দেখতে পাচ্ছ তোমরা। এইদিকে একটা বিশাল বড় বজরংবলী মন্দির আছে, সেটা নিয়ে যাবে তোমাদেরকে। আর এই দিকটা একটা শনি মহারাজের মন্দির আছে। মন্দিরগুলো দারুণ ডিজাইনে বানানো আছে, এগুলো দেখতে পাচ্ছ তোমরা। আর এদিক থেকে এলাম, এই একটা মন্দির আছে, এই মন্দিরটাকে যাব। আর এই একটা বিশাল মন্দির আছে। সামনে গরুর মহারাজের একটা মূর্তি আছে। এই দেখুন, এই মন্দিরটা যাচ্ছি। মা লক্ষ্মীর মন্দির ওটা, এটা এই দেখো। এবারে যাবো সেই বিশাল আকারতে যে বজরংবলী মন্দিরটা দেখলো, তার সামনে আছি এবং মন্দির দেখাবো। সামনে দাঁড়িয়ে আছে, কত ছোট লাগছে আমাকে। এই দেখো সেই বিশাল আকৃতির বজরংবলী একটা মূর্তিটা, আর যেটা দাঁড়িয়ে আছে দেখো, বিশাল আকৃতি একদম। আর তার পাশেই একটা শিব মন্দির আছে। এই দেখো নন্দী মহারাজ বা ভোলেনাথের দিকে মুখ করা আছে। সচরাচর এটাই বেশি দেখতে পাওয়া যায়। আর এই দেখো শিবের লিঙ্গটা, শিবলিঙ্গটা। এইদিকে আর একটা আছে, শনি মহারাজের মন্দিরটা আছে, মেন মন্দিরটা এখানে আছে। এই দেখো, এগুলো অনেকগুলো মন্দির আছে এখানে, দেখতে পাচ্ছ। আর মন্দিরের ডিজাইনগুলো কত সুন্দর, সেগুলো দেখতে পাচ্ছ তোমরা। দারুণ দারুণ ডিজাইন মন্দির করা আছে। এখানকার পরিবেশটাই আলাদা। এবার দেখো মন্দিরের চারিপাশটা কত সুন্দর লাগছে, মন্দিরগুলো একসাথে দারুণ আছে মন্দিরটা। মন্দির জায়গাটা খুবই সুন্দর এবং খুব একটা বাজারের মধ্যে আছে, ভিতরের মধ্যে আছে। মন্দিরগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, পরিবেশ খুব শান্তশিষ্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো। এখান থেকে আবার বেরোলাম।